দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের ভগবতপুরে কুমির প্রকল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র। আর এখানে মিষ্টি জলে কৃত্রিম উপায়ে কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটানোর প্রক্রিয়া পৃথিবীতে বিখ্যাত। তবে এই বিখ্যাত পর্যটন কেন্দ্রের একই দশা, যা দেখে মুখ ঘোরাচ্ছেন পর্যটকেরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভাগবতপুর কুমির প্রকল্প পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র, যেখানে মিষ্টি জলে কৃত্রিম উপায়ে কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য বিখ্যাত। আর সেই পর্যটন কেন্দ্রের একই দশা, যা দেখেই পর্যটকরা মুখ ঘোরাচ্ছে। এলাকায় সরকারি কাজে এসে শেষ পর্যন্ত পর্যটন কেন্দ্র ঘুরে দেখলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক। উন্নয়নের কথা চিন্তা করবেন বলে জানালেন তিনি। 1974 সালে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। গত কয়েক বছর আগে আমফান ঝড়ে বিশাল ক্ষতিগ্রস্ত হয় ভাগবতপুর পর্যটন কেন্দ্র। ভেঙে যায় পর্যটন কেন্দ্রে বেশ কয়েকটি ঘর। মূলত প্রবেশ পথে প্রথমে যে ঘরটিতে রাখা হয়েছিল কুমিরের ডিম, সেই ঘরটির অ্যাডভেস্টারের চাল সম্পূর্ণ ভেঙে যায়। এছাড়া বহু ঘর ক্ষতিগ্রস্ত হয়। দেখতে দেখতে প্রায় 5 বছর হয়ে গেলেও আজও পর্যন্ত সংস্কারের কোনো চিন্তা ভাবনা করেনি সরকার। বিগত দিনে যে সমস্ত কুমির ছিল বা বাচ্চা ছিল, কমতে কমতে তাও প্রায় নেই বললেই চলে। তবে বেশ কয়েকটি পুনর্বয়স্ক কুমির মাঝে মধ্যে দেখা যাচ্ছে, যা দেখে 30 টাকা দিয়ে টিকিট কেটে এসে পর্যটকদের মন ভরছে না। আস্তে আস্তে পর্যটকরা ভাগবতপুরের দিক থেকে মন ঘুরিয়ে নিচ্ছে অন্যদিকে। যেখানে যে কুমিরের ডিম রাখা আছে ওই ঘরটা হচ্ছে ভাঙা, আমফানে ভেঙে গেছে, এখনো সারানোর কোনো নেওয়া হয়নি, ওইটা ভাঙা। আমরা কি তাহলে ভাঙা ঘর দেখতে এসেছি? আর কি দেখছেন এখানে এসে? আর কি এসে দেখলাম যে কুমির আছে, কিছুই নেই, হরিণ নেই বা অন্য কিছুই নেই, শুধু কুমির দেখছি। তা আবার অর্ধেক কুমির দেখতে পাচ্ছি না, ভাঙাচোরা হয়ে আছে, এগুলো কুমিরও ঠিক দেখতে পাচ্ছি না। এসে সবাই যে 30 টাকা দিয়ে মানে টিকিট কেটেছে, তার কোনো দেখতেও কিছু পাচ্ছি না। কি চাইছেন? কি চাইছি বলতে, এই ঘরগুলো মানে মেরামত হোক বা এই এলাকাটা পরিষ্কার হোক, এইটাই চাইছি। বা হরিণ টরিণ আর আরও কিছু যেন জিনিস, নতুন নতুন জিনিস নিয়ে আসে, আমরা যেন দেখতে পারি, সেটাই হোক, এটাই চাইছি আমরা। এবার আমি ছোটোবেলা থেকেই আসছি, এ নিয়ে আমার অনেকবারই আসা হয়েছে। তো ছোটোবেলা থেকেই দেখছি যে মানুষ কুমির দেখতে আসছে ঠিকই, এটা এশিয়ার মধ্যে বলতে পারেন একটা বৃহত্তর পর্যটন কেন্দ্র। মানুষ এখানে শুধু কুমির দেখতে আসে না, বেড়াতেও আসে, আনন্দ করতেও আসে। তো সেই তুলনায় দেখছি পরপর আগে একটা আমাদের কুমির প্রকল্প বলতে একটা আবেগ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কুমির রাখার জায়গাগুলো বলুন বা পুরো এরিয়াটা একটা ভগ্নপ্রায় হিসেবে পরিণত হয়েছে। তো সেই জায়গায় আমি চাইব, বিশেষ করে গভর্নমেন্টের কাছেই অনুরোধ করব যাতে একটু পদক্ষেপ করেন। আমাদের এশিয়ার মধ্যে যে একটা লার্জেস্ট কুমির প্রকল্প, সেটাকে একটু হাত দিয়ে যাতে মানুষের কাছে আরও সুন্দরভাবে তুলে ধরতে পারে, সেটাই আশা করব। আর আপনারা তো দেখছেন যে একটা পর্যটন কেন্দ্র করতে গেলে শুধু যে কটা কুমির থাকলে হয় না, আরও পর্যটন কেন্দ্রে যাতে মানুষের দর্শনের ক্ষেত্রে যেগুলো লাগে, সেগুলো যদি আস্তে আস্তে বৃদ্ধি হয়, আরও মানুষের আবেগ বাড়বে, আরও মানুষের এখানে আনাগোনা বাড়বে। আমি সেটুকুই আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। হঠাৎ করে কাউকে না জানিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক সৌমেন পাল পাথর প্রতিমা এলাকার বাংলা বাড়ি প্রকল্পের কাজ কেমন চলছে পরিদর্শনে সেখান থেকেই তিনি পর্যটন কেন্দ্রে চলে আসেন। পাথর প্রতিমার বিডিও শেখ ইসরায়েলের সঙ্গে পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটনের সংস্কারে প্রয়োজন রয়েছে বলে স্বীকার করে নেন। প্রাইমারিলি আমি এখানে এসেছিলাম পাথর প্রতিমাতে, যে আমাদের বাংলার বাড়ি প্রকল্পতে কাজ কেমন চলছে। সমস্ত প্রধান সাহেব, উপপ্রধান সাহেবরা ছিলেন, একই সঙ্গে আমাদের যারা সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ সবাইকে নিয়ে, এবং যেসব বেনিফিশিয়ারিরা এখনও পর্যন্ত কাজ স্টার্ট করতে পারেনি, তাদের সবাইকে নিয়ে একটা ওয়ার্কশপ টাইপে করা হলো, যাতে তাড়াতাড়ি তারা কাজটা স্টার্ট করেন এবং তাড়াতাড়ি কাজ শেষ করেন। সেই মিটিং কমপ্লিট করার পরে আরও ব্লক লেভেলে যেগুলো এলেই যেটা হয়, 15 FC
স্যানিটেশন এগুলো নিয়ে মিটিং করার পরে শেষ হওয়ার পরে মনে হলো এই প্রকল্পে একবার ঘুরে যাই, কারণ এর আগে আমি এখানে অনেকবার ব্লকে মিটিং করতে এলেও এখানে আসিনি। এখানে এলাম, এসে বেশ ভালো লাগলো। আরও মনে হলো এটাকে যদি আরেকটু ফ্লারিশ করানো যায় তাতে আরও বেশি ভালো হবে, আরও বেশি টুরিস্ট আসবে। এখানে প্রচুর জায়গা আছে। হাওড়াতেই যেমন শ্যামপুরে একটা করা হয়েছে, সেখানে যেমন নানা রকম পাখি রাখা আছে, যেমন নানা রকম পশু রাখা আছে যেগুলো রাখা সম্ভব মিনি জু টাইপের। এখানেও যদি সেটা করা যায় সেটা তাহলে খুব ভালো হয়। পর্যটনের দিক থেকে আমাদের জেলা সেক্ষেত্রে আরও কিছুটা এগিয়ে যাবে। স্যার অবশ্যই করা যাবে, যদি সেরকম আমাদের কাছে কোনো লিস্ট আছে আমরা অবশ্যই চেষ্টা করব। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।